হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? জানি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। চলে এলাম নতুন ভিডিওতে। দেখো, একদিকে হচ্ছে ভাত, একদিকে হচ্ছে মাছ ভাজা। আজকে হচ্ছে রাত্রে মাছ নিয়ে এসেছি। রাত্রে এখানে হাট ছিল, তাই রাত্রে মাছ নিয়ে এসেছি। আর 4 মাস পরে হচ্ছে ভাত ভাত আর হচ্ছে মাছ ভাজা। এদিকে হচ্ছে ফুলকপি, ব্রকলি, আলু দিয়ে, মাছ দিয়ে, টমেটো দিয়ে হচ্ছে ঝোল হবে। আর বেগুন ভাজবো। মানে অনেক দিন পরে রান্না হচ্ছে। তাহলে চলো, ভাতটা হয়ে গেছে, ভাতটার ফ্যানটা আমি হচ্ছে গড়িয়ে দিই। আর এদিকে গ্যাসটা লো করে দিই, মাছটা ভাজা হোক। তারপরে আমি হচ্ছে মাছের ঝোলটা করছি। চলুন, তাহলে ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা আর অল্প করে 5 ফোড়ন। মাছ ভেজেছি তো, তাই তেলটা একটু কালো কালো লাগছে। এটা কোনো ব্যাপার নেই, মাছের ঝাল করবো, তাই ওই তেলটায় ওটাই হয়ে যাবে। চলো, এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ, চলুন, পেঁয়াজটা ভাজা হতে হতে আমি দিয়ে দিলাম টমেটো। তারপরে নিয়ে নিলাম এটা আদা রসুন বাটা। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি হলুদ, অল্প করে একটু জল দিয়ে দেবো। আসলে কি বলুন তো, এক হাতে ফোন ধরে এক হাতে রান্না করছি। যদি কিছু একটু দেখতে আপনাদের সমস্যা হয়ে থাকে, একটু জাস্ট একটু অ্যাডজাস্ট করে দেবে বা মানিয়ে নিয়ে দেখবে।
সত্যি কথা বলতে ফুলকপির চেয়ে ব্রকলি স্বাদ বা তার উপকার 3 গুণ। কিন্তু ব্রকলি সবাই খেতে পারে না এখন, কিন্তু ব্রকলি আমার দারুণ লাগে। ব্রকলির যে ডাঁটা নরম নরম, ওটা আরও বেশি সুন্দর লাগে। আমি আজকে বেশি ঝোল করব না, খুব মাখা মাখা করব। চলো, আমি বলেছিলাম তরকারিটা বেশি ঝোল করব না, মাখা মাখা করব। এবার মাছ দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। তাহলে আজকে আমার হয়ে গেল কাতলা মাছের আলু ফুলকপি দিয়ে ঝোল। বাটিতে কুচানো ছিল ধনে পাতা, সেটাও লাস্টে দিয়ে দিলাম। চলো, আমার যদি এই রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে, পাশে থেকো, সঙ্গে থেকো। আজকের মতো টাটা।